আপনার যে রোগটা হয়েছে আমি কিছুতেই ধরতে পারছি না। তাহলে আমি এখন কি করব ডাক্তার বাবু? এখন এই রোগটি ধরার আমার কাছে একটাই উপায় আছে। ভালো করে শুনুন, আগামীকাল সকালবেলায় আপনার প্রস্রাব টেস্ট করব। আপনি একটা বোতলে আপনার ইউরিন নিয়ে আসবেন। তা ডাক্তারবাবু, টেস্ট কি আপনি করবেন না আপনার সহকারী করবে? আরে না, আমি নিজেই টেস্ট করব। আমার সহকারী বলল আপনি নাকি আমার সহকারীর কাছে প্রস্রাবের বোতল সহ এক প্যাকেট চানাচুর দিয়েছেন। তা চানাচুর কি জন্য দিলেন? না, ভাবলাম খালি মুখে টেস্ট করবেন, ব্যাপারটা কেমন দেখায়, তাই চানাচুর আনলাম। চানাচুরের সাথে টেস্ট করলে মজা পাবেন। আমি আপনার এক্স রে করে দেখলাম, এক্স রে যা রিপোর্ট এসেছে, রিপোর্ট দেখে তো আমি অবাক হয়ে গেলাম। কেন, কি এমন দেখলেন যে অবাক হয়ে গেলেন? আপনার পেটে তো অনেক চামচ জমা হয়ে আছে। কেন বলুন তো? আপনিই তো আমাকে বলেছিলেন দৈনিক 2 চামচ করে খেতে। এ বল্টু, তোরে একটা প্রশ্ন জিগামু, কইতে পারবি? কইতে তো পারমু, তা কইতে পারলি কি খাওয়াবি আগে হেডি ক। যেটা খাইতে চাস ওইটাই খাওয়ামু। আচ্ছা তাইলে ক, দেই তোর কি প্রশ্ন শুনি। কদি অপারেশনের আগে ডাক্তার আর নার্সরা ডাকাতের মতো মুখ ঢেকে নেয় কেন? যদি এগো অপারেশনে কোনো ভুল হয়, তাই অপারেশনে কেডা ভুল করছে ধরা না পড়ে, এর লেগে এরা মাস্ক পরে অপারেশনটা করে। আচ্ছা ক, বাস ড্রাইভার আর পাইলটের মধ্যে কার সুবিধা বেশি? অবশ্যই বাস ড্রাইভারের। কে বাস ড্রাইভার, কে পাইলটও তো হইতে পারতো। তুই তো একসের বোকা, সারা জীবন বোকাই থাকবি। বাস যদি মাঝপথে থাইমা যায়, বাস ড্রাইভার যাত্রীকে কইতে পারে যে বাস থেকে নাইমা বাসটা একটু পেছন দিক দিয়ে ঠেলা দেন। কিন্তু প্লেন যদি থাইমা যায়, পাইলট কি যাত্রীকে কইতে পারে যে প্লেনটা পিছন দিক দিয়ে ঠেলা দেন?